হাই এভরিওয়ান সকলকে। কিছুদিন আগে চলে গেল 15ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, যেটাকে আমরা সবাই মেনে এসেছি। তবে দুদিন আগে যে ঘটনা ঘটে গেছে, খবরটা শুনে বা জেনে এখন আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে সত্যি আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিনা। আমরা মেয়েরা কি আদৌ সুরক্ষিত? আমার তো মনে হয় না। কিছু নরকের কীট এই দেশটাকে বরবাদ করে দিচ্ছে। এত জঘন্যতম একটা কাজ, যার শাস্তি স্বরূপ কি হবে সেটা কেউ জানি না। তবে সেই শাস্তির জন্য প্রতিবাদ মিছিল এগুলো বেরোচ্ছে, চেষ্টা চালাচ্ছেন যাতে জাস্টিস পাওয়া যায়। আদৌ কি জাস্টিস মিলবে জানি না। শাস্তির জন্য লড়াইটা কেন ছাড়বো, এটাই হচ্ছে মেন কথা। কি পরিমাণ অত্যাচার তার উপর হয়েছে সেটা ভাবলেও গা শিউরে ওঠে। ভেবেছিলাম একটা ভিডিও বা ব্লগ বানাবো 15ই আগস্ট হিসাবে, কিন্তু সত্যি কথা বলতে সেই ঘটনা ভেবে ইচ্ছা করলো না আর যে বানানোর ইচ্ছা। কিন্তু এখন পরিস্থিতি যেরকম দিকে এগোচ্ছে, সেটা মনে হয় না যে ভবিষ্যৎ প্রজন্মর যে কি অন্ধকার, কি দুর্দশার ভিতরে হয়তো আমাদের যেতে হবে, আর সেই জিনিসটা আমরা হয়তো ফেস করব। সেই জন্য বলি, এটা শুরু হয় ঘর থেকে। এই জিনিসটা শুরু হয় ঘর থেকে। কেন? কারণ যারা এরকম জঘন্যতম কাজ করে তারা ধুপ করে আকাশ থেকে এসে পড়ে না। শিক্ষাটা ভীষণ প্রয়োজন। ঘর থেকেই আমি মনে করি যদি সেই শিক্ষাটা দেওয়া হয়, তাহলে হয়তো মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, বা পোশাক যে ব্যাপারটা, অনেক হচ্ছে গিয়ে এরকম ধরনের কুমন্তব্য তারা করেন যে পোশাক অশ্লীল বলে হয়তো এই কাজটা হয়েছে তার সাথে। সে ছোট ছোট জামা কাপড় পরেছে, তাই হয়েছে তার সাথে। সে রাত্রিবেলা বেরিয়েছে, তাই হয়েছে তার সাথে। তাহলে সে তো ছিল ডাক্তার, তার সাথে তাহলে কেন এই ঘটনাটা ঘটলো? সে তো তার ইউনিফর্ম পরেই ছিল, তাহলে তার সাথে কেন ঘটলো এই ঘটনাটা? এর উত্তর নেই। জানি না কবে এর উত্তর মিলবে। প্রতিবাদ থামিয়ে দিলে হবে না, খাতা কলমে বা হোক রাস্তায় নেমে প্রতিবাদ তো করতে হবে। আমি 2-4 লাইন লিখেছি, খুব কমই এইসব জ্ঞান আমার আছে। এটা আমি পড়বো, লাস্টের দিকে আমার সেই 2-4 লাইন 2 কলম লেখাটা আমি শোনাবো পড়ে। আমার মনে যেটুকানি এসছে, যেটুকানি গুছিয়ে আর কি লিখতে পারি লিখেছি, সেটা আমি শোনাবো। এই প্রতিবাদ, আজ যে এই প্রতিবাদগুলো করা হচ্ছে, কিসের জন্য? যাতে ভবিষ্যৎটা অন্তত সুন্দর হয়। আজকের এই প্রতিবাদটা যদি করা হয়, আগামী প্রজন্ম কিন্তু সুখের হবে, ভালো হবে। লড়াই করে যেতে হবে, জাস্টিস পেতে হবে। আর কিছু বলার ভাষা নেই। আসলে এই ঘটনাটা এতটা পরিমাণ আর কি হয়ে গেছে পুরো দেশ জুড়ে। এই কথাগুলো বলার জন্য আমাদের ঘর আর কি উপরে তৈরি হচ্ছে, তবে সেই ঘরে বসে দেখতেই পাচ্ছ সবাই। তো সেখানে বসে আমি আর কি বলছি, সেখানে চলে এসেছি। কারণ এই ঘরে বসে বলা যাবে, এই কথাগুলো ঘরে বসে বলা যাবে না, সেই কারণে আমি চলে এসেছি উপরেতে। আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে। কি শিক্ষাটা আমরা দিচ্ছি বাবা মা হিসাবে? ডাল ভাত খেয়েও বড় করা যায়, কিন্তু শিক্ষাটা ঠিকঠাক দিতে হয়। শুধু পুঁথিগত বিদ্যার শিক্ষা নয়, মেয়েদেরকে সম্মান করার শিক্ষা কিন্তু ঘর থেকেই তৈরি হয়। এই কিছু কিছু অমানুষদের জন্য পুরো একদম দেশটা বরবাদ হয়ে যাচ্ছে। থাক, আমি আর বেশি কিছু বলবো না। তো আমি যে কবিতাটা লিখেছি, 2-4 লাইন যা আমার মাথাতে এসছে, আরও ভেবেছিলাম হয়তো অনেক কিছু দিয়ে লেখার চেষ্টা করব, তবে যেটুকানি এসছে আমি সেটাই আর কি পড়ে শোনাচ্ছি। আমি লিখেছি, এই যে
এখানে প্রচুর আর কি আছে, কেটেছি, কিছু লিখেছি, কিছু আন্ডারলাইন করা আছে। তো এটাই আমি পড়ে শোনাই, কীরকম হয়েছে জানিও। যতটা পেরেছি করেছি। স্বপ্ন ছিল চোখে বড় ডাক্তার হবার, পরোপকারী হব তবেই সবার, নিয়ম আর দায়িত্বে পিছোপা হয়নি, হোক তা দিবস বা রাত্রি। বান্ধবী বলে ডেকেছিলাম তাকে হয়তো ভালোবেসে, হায় রে বন্ধু তুমি এলে এ কোন ছদ্মবেশে। এসেছে সময় মুখোশ খোলার পালা, শেষ হোক এই বর্বরতার খেলা। যন্ত্রণার প্রমাণ সেই দাঁড়িয়ে বোবা কক্ষ, নির্যাতিতার দাম নাকি মাত্র 10 লক্ষ। কেমন হয়েছে সেটা জানিও, আর সবাই সেফ থেকো, সুরক্ষিত থেকো। সবাই চালিয়ে যেতে হবে, প্রতিবাদ লড়াই চালিয়ে যেতে হবে, ওটা কিন্তু করতেই হবে। তো চলো আজকের মতন